দীর্ঘ ৩৫ বছর পর ব্যতিক্রমী ও সাংবিধানিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে জয় লাভের পর সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের কাছ থেকে উষ্ণ অভিনন্দন পান তিনি। কর্মোদ্যম, কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সংসদ ভবনে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। ২০ আগস্ট বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। এর মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামাতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অলি আহমেদ পেয়েছেন ৮৮ ভোট। ৬ জন সংসদ সদস্য ভোটদানে বিরত ছিলেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘিরে ভিড় করেন বিভিন্ন দলের সংসদ সদস্যরা। সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের সংসদ সদস্যরাও তাকে অভিনন্দন জানান। অনেকে হাত মিলিয়ে ও কোলাকুলি করে নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। এ সময় সংসদ ভবনের পরিবেশ ছিল উৎসবমুখর। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফল ঘোষণার পর দুই পক্ষের সংসদ সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখা যায়। রাজনৈতিক মতপার্থক্য ভুলে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান বিভিন্ন দলের প্রতিনিধিরা। বিশেষ করে জামায়াতে ইসলামীর আমিরও নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন জানান। দুই নেতার কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের দৃশ্য উপস্থিত সংসদ সদস্যদের দৃষ্টি কাড়ে। এবারের রাষ্ট্রপতি নির্বাচন ছিল কয়েকটি দিক থেকে ব্যতিক্রমী। দীর্ঘ ৩৫ বছর পর সাংবিধানিক প্রক্রিয়ায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হল। নির্বাচনে সরকারি ও বিরোধী পক্ষের প্রার্থী থাকায় ভোটের মাধ্যমে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন। সংসদ সদস্যদের প্রকাশ্য ভোটদানও এবারের নির্বাচনে ভিন্ন মাত্রা যোগ করেছে। কে কোন প্রার্থীকে ভোট দিচ্ছেন তা উপস্থিতদের সামনে দৃশ্যমান ছিল। ফলে নির্বাচন প্রক্রিয়া নিয়ে সংসদ সদস্যদের মধ্যে ব্যাপক আলোচনা ও আগ্রহ দেখা যায়। নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন দেশ। বিশেষ করে যুক্তরাজ্য ও চীনের দূতাবাসের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন কূটনীতিকরা। দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও ব্যতিক্রমী নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ফল ঘোষণার পর সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের উষ্ণ অভিনন্দন ও সৌহার্দ্যপূর্ণ আচরণ এবারের রাষ্ট্রপতি নির্বাচনে যোগ করেছে ভিন্ন এক মাত্রা। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ, ঢাকা।